আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। ঘড়িতে প্রায় 10টা মতো বাজে, 9:52 বাজছে। এখনের অবস্থা দেখো, কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, কিছু রাস্তায় চেনা যাচ্ছে না এবং প্রচণ্ড ঠান্ডা। আমি এই বছরের এই প্রথম এত কুয়াশা এবং ঠান্ডা দেখলাম। এর আগে হয়তো এরকমভাবে কুয়াশা পড়েনি এবং ঠান্ডাও ছিল না। আজকে ঠান্ডার পরিমাণটা অনেক। দেখো গাছ বার হয়েছে, শাকের গাছের অনেকগুলো টমেটো ধরেছে, সবগুলো পেকে গেছে। এখানে একটা গাছেও টমেটো পেকে গেছে। আর এই যে রজনীগন্ধার ফুলের কুড়ি এসেছে, দেখো কত সুন্দর হয়ে আছে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজকে সকালে আমার মেয়ে আমাকে ঘুম থেকে উঠে সাজিয়ে দিয়েছে। দেখো কিভাবে সাজিয়েছে। ও আমার মাথায় চুল বেঁধে দিয়েছে, আমার মাথায় হিজাবের মতো করে পরিয়ে দিয়েছে। আর তার মাথাটা দেখো কিরকম হয়ে আছে, উস্কো খুস্কো, কিন্তু আমাকে সে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। শরীরটা খুব একটা ভালো নেই, তাই গলাটা বসে গেছে এবং অনেকটাই খারাপ লাগছে। আসসালামু আলাইকুম, সকলকে জানাই গুড মর্নিং। আজকে আমরা মা মেয়ে মিলে দুষ্টুমি করতে করতে দুষ্টু আর মিষ্টি দুজনে মিলে শুরু করেছি আজকের ভিডিওটা। তোমরা সকলেই জানাও এখানে কে বেশি দুষ্টু আর কে মিষ্টি। আমি দুষ্টু আর এটা মিষ্টি। তাই? ও, দুষ্টুকে দেখো কেমন হয়ে আছে। ও আজকে আমাকে হিজাব পরিয়ে দিয়েছে। দেখো পুরোটা আমার এই লুকটা পুরোটাই আমার মেয়ের দেওয়া। মেয়েদের শরীর খারাপ হলে তো আর বসে থেকে কোনো লাভ নেই, মেয়েদেরকে সেই কাজ করতেই হবে, রান্নাঘরে আসতেই হবে। তো আগের দিন বাবার বাড়ি গিয়েছিলাম, তো মা অনেকগুলো ডিম দিয়েছিল, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম। তো সেগুলো সব বের করে নিচ্ছি। আমার মা সব সময় চালের ভেতর ভরে দেয় ডিমগুলো, যাতে করে না ভাঙে। তো চাল থেকে বের করে এবার ধুয়ে নেব। তো একটা ডিম দেখছি ফেটে গেছে, হাঁসের ডিম ওটা। তো আজকে বেশি কিছু রান্নার ঝামেলা করব না। তো সকাল সকাল একটু চিতই পিঠে খেতে ইচ্ছে করলো, তো চিতই পিঠে রান্না করতে গেলাম, কিন্তু ভালোভাবে হলো না, কীরকম একটা যেন হয়ে গেছে, মানে একটু জলটা বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, তো সেই কারণে ফুললো না চিতই পিঠেটা। তো ভাবছি আজকে একটু শর্টকাট রান্না করে নেব। শরীরটা খুব একটা ভালো ছিল না। তোমরা হয়তো সকলেই বলবে যে আমি সব সময় শরীর খারাপ বলে কেন, আসলে কিন্তু আমার শরীরটা সব সময় খারাপ থাকে। আমি আসলে অনেকটাই অসুস্থ থাকি। তো কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অসুস্থতার কারণ। এখানে আমি চিকেন দিয়ে আলু রান্না করব। তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি, দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্না করি।
চিকেনটা প্রায় আমার রান্না হয়ে গেছে। তো ফ্রিজে 2-3 পিস মাছ ছিল, সেটাকে আমি ভেজে নিয়েছি কড়া করে। আর পেটিটা অল্প ভেজেছিলাম আমার মেয়ের জন্য, ও বেশি কড়া পছন্দ করে না। আর সঙ্গে ডাল ভর্তা করেছিলাম, মসুর ডালের ভর্তা। এই সব কিছু মিলেমিশে আজকে দুপুরের খাওয়াটা হয়ে গিয়েছে। তো বিকেলে আমাদের ভাসুরের মেয়েটার গায়ে হলুদ, যেটা আগে ভিডিওতে দেখেছিলে, তার পরের অনুষ্ঠান আছে মেহেন্দি। তো সেখানেই যাচ্ছি, দেখতে থাকো তোমরা কি কি হয় ওখানে গিয়ে। চলে আসলাম মেহেন্দির অনুষ্ঠানে। তো মেয়েটা মেহেন্দি পরে নিয়েছে। তো প্রচণ্ড ঠান্ডা, তো ওর পাপা রাগ করছিল যে এই ঠান্ডার মধ্যে এরকমভাবে তার মেয়ে কষ্ট পাচ্ছে, সে তার পাপাটা খুব দুঃখ পাচ্ছিল। তো দেখে ভালো লাগছিল যে মা বাবার কাছে মেয়েটা কত আদরের, তার জন্য অনেক কেয়ার করছে তার বাবা। এটা হচ্ছে মেহেন্দির পরের অনুষ্ঠান, দেখতে থাকো। সবাই এক এক করে তাকে খাওয়াবে। এখানে পুরো গ্রামের লোক, যত রিলেটিভ আছে সবাই এসে একটু একটু করে খাওয়াবে তার পছন্দ মতো খাবার। এখানে অনেক রকমের খাবার দেওয়া আছে। আমরা সবাই এক এক করে খাইয়ে দিলাম। তো তার পাশে তার ছোট ভাই বোনেরা বসেছিল, মানে তার কাকার মেয়ে, তারপরে তার মামাতো বোন, ফুফাতো বোন, অনেক রিলেটিভ ছিল, তারা সকলেই বসেছিল। এখানে সবাই খাওয়াবে এবং প্লাস গিফট দিতে হয় এখানে। তো আমরা সকলে খাওয়ানোর পরে গিফট দিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন একটি ভিডিও তৈরি করার সাহস যোগায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।